ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে মানুষ ন্যায় বিচার ও মৌলিক অধিকার পাবে। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াত ইসলামী ক্ষমতা গেলে জোর করে কোনো কিছু জনগণের উপর চাপিয়ে দেবে না। একটি ষড়যন্ত্রকারী চক্র অপপ্রচার চালাচ্ছে। জামায়াত ইসলামী ক্ষমতা গেলে নারীদের স্বাধীনতা ছিনিয়ে নেবে, বোরকা পড়তে বাধ্য করবে, ঘরের বাইরে যেতে দেবে না। জামায়াত ইসলামী আল্লাহর প্রদত্ত কোরআন ও মনোনীত ইসলামকে লালন করছে জানিয়ে তিনি বলেন, ইসলামে কারো উপর কোনো কিছু জোরপূর্বক চাপিয়ে দেওয়ার বিধান নেই। ইসলামের চেয়ে বেশি ও প্রকৃত স্বাধীনতা অন্য কোথাও দেয়া হয়নি। যারা সত্যের জন্য লড়াই করে, স্বাধীনতার জন্য লড়াই করে, সম্পদের মোহ ছেড়ে আল্লাহর দিনের জন্য লড়াই করে, তারা কখনো কারো উপর জোরপূর্বক কিছু চাপিয়ে দিতে পারে না। বাংলাদেশের উচ্চ শ্রেণীর মানুষেরা যারা আমাদেরকে আগে ঘৃণা করতো তারাই বলেছে কোনো সমস্যা নাই। তাহলে মহিলাদের নিয়ে কি করবো? কিছু করবো, যে বোরকা পরবে পরবে, যে পরবে না পরবে না, যে মুখ ডাকবে ডাকবে, যে ডাকবে না ডাকবে না। আমরা কোনো কিছুই জোর করে চাপাই দেব না। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সাথী সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল যথাক্রমে মৌলানা রফিকুল ইসলাম খান, AHM হামিদুর রহমান আজাদ, সাবেক এমপি মৌলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুল সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসাইন ও ডক্টর আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসেন খান, শামসুর রহমান, ইঞ্জিনিয়ার শেখ আলামিন, অ্যাডভোকেট SM কামাল উদ্দিন, ডক্টর মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদ সদস্য সৈয়দ সিরাজুল হক, সৈয়দ জয়নুল আবেদিন সহ ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মৌলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত ইসলামীকে যারা বিগত 16 বছর ধরে সভা সমাবেশ করতে দেয়নি, প্রকাশ্যে আসতে দেয়নি, তারা আজ কেউ দেশ ছেড়ে পালিয়েছে, আবার কেউ দেশের ভেতরে আত্মগোপন করে আছে। জনগণের সাথে তাদের আজ কোনো সম্পর্ক নেই। দামি প্রধানমন্ত্রী বলছেন, মনে হয় যে পালানোর 2-3 দিন আগে বা কয়েকদিন আগেই বলছেন কথাটা, যে আমার বাড়ির পিয়নেরও 400 কোটি টাকা, হেলিকপ্টার ছাড়া চলে না। তাহলে বাড়ির পিয়নের বা কাজের লোকের যদি 400 কোটি টাকা হয়, চুরি করে, তাহলে মালিক কি পরিমাণ চুরি করেছে আপনি বলছেন? তাহলে একদল সৎ, দক্ষ, যোগ্য, চরিত্রবান নেতৃত্বের প্রয়োজন। সেই নেতৃত্ব আগামী দিনে জাতিকে উপহার দেবে ইসলামী ছাত্র শিবির। ইনশাআল্লাহ সেই লক্ষ্যেই শিবিরের যাত্রা অব্যাহত আছে, অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অ্যাডভোকেট মতিউর রহমান আকন বলেন, পৃথিবীর বহু দেশে বহু বিপ্লব ঘটেছে, তবে বাংলাদেশের ছাত্র জনতার জুলাই বিপ্লব অন্যগুলোর চেয়ে ব্যতিক্রম। এই বিপ্লবে কোনো রাজনৈতিক নেতৃত্ব ছিল না। পৃথিবীতে একটি বিপ্লব ব্যতিক্রম, সেই বিপ্লব হচ্ছে 5ই আগস্ট, যেটা বাংলাদেশে হয়েছে। There was no political leader in true sense. এখানে কোনো রাজনৈতিক নেতৃত্ব ছিল।